नमस्कार बंधुरा विशु किचेन उइथ ভিলেজ ফুডে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা অনেক দিন পর আমি চ্যাং মাছ পেয়েছি, সে তাই গাছ থেকে টাটকা লাউ কেটে নিয়ে এসেছি, লাউ দিয়ে রান্না করব বলে। তা ভাবলাম বন্ধুদের সাথে শেয়ার করি, সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। চলুন বন্ধুরা, দেখুন বন্ধুরা, আমাদের বাড়িতে এক কাকা মাছ দিয়ে যায়, আজকে এই চ্যাং মাছ দিয়েছে, তাই মনে করলাম যে একটা লাউ নিয়ে আসি, তাই গাছ থেকে কেটে নিয়ে আসলাম লাউটা। সেই লাউ দিয়ে আজকে চ্যাং মাছ রান্না হবে। বন্ধুরা প্রথমে আমি এখানে মাছটাকে কেটে নেব। মাছগুলোকে কেটে নিচ্ছি আমি। দেখুন জ্যান্ত মাছ, বিলের চ্যাং মাছ। লাউর সঙ্গে চ্যাং মাছ দারুণ লাগে খেতে। দেখুন মাছ কেটে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এবার এগুলোকে ভেজে নেব। তার জন্য কড়াই আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। আমি সাদা তেল দিয়ে করছি, আপনারা যদি মনে করেন সর্ষের তেল দিয়ে করতে পারেন, কোনো অসুবিধা নেই। বন্ধুরা মাছে আমি একটু লবণ, একটু হলুদ মাখিয়ে নেব। বন্ধুরা তেল গরম হয়ে গেছে, দেখুন আমি মাছটাকে ভেজে নেব। দেখুন গাছ থেকে সদ্য কেটে নিয়ে আসা লাউ, দেখুন কত সুন্দর, একদম কচি। আমি মাছটা ভাজা হতে হতে লাউটাকে কেটে নেব। বন্ধুরা দেখুন মাছটাকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি, তুলে নিচ্ছি। মাছ ভাজা তেলের ভিতরে আমি আলুটাকে ভেজে নেব। আলুতে আমি একটু লবণ, একটু হলুদ দিয়ে ভেজে নেব। মাছ ধরা হতে থাক, আমি তরকারিটা কেটে নিই। দেখুন বন্ধুরা লাউটার আমি খোসা ছাড়িয়ে নিয়েছি, এবার এটাকে ধুয়ে নেব। দেখুন বন্ধুরা লাউটাকে আমি এরকম মোটা মোটা করে কেটে নিচ্ছি। দেখুন এরকম সাইজ করে কেটে নেব। বন্ধুরা আলু ভাজার ভিতরে দেখুন আমি কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, দিয়ে দেবো।
বন্ধুরা ভাজা হয়ে গেছে আলু, এবার জল দিয়ে দেবো। না বন্ধুরা, লাউ এ তো এমনিই জল বেরোয়। বন্ধুরা দেখুন তরকারির জলটা ফুটে উঠেছে, এখন কেটে রাখা লাউটা আমি দিয়ে দেবো। আপনারা দেখেছেন লাউটাকে কিন্তু আমি ভাজিনি, ভাজলে তাড়াতাড়ি সেদ্ধ হতে চায় না, তাই আমি গরম জলে দিয়ে দিচ্ছি। এখন আমি ঢেকে দেবো। বন্ধুরা ঢাকাটা খুলে নিচ্ছি, দেখুন দেখুন কতটা জল বেরিয়েছে। এবার আমি লবণ আর হলুদ দিয়ে দেবো। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে দেবো হলুদ। বন্ধুরা আবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি। দেখুন লাউটাও কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তারপরে আমি ভেজে রাখা মাছটা দিয়ে দেবো। বন্ধুরা তরকারিটা আমি ফোড়নের জন্য নামিয়ে নিচ্ছি। বন্ধুরা ফোড়নের জন্য তেল দিয়ে দিচ্ছি। আমি ফোড়নে দিচ্ছি জিরে, ভাজা জিরে আমি কিছুটা তুলে নেব। এবার দিয়ে দেবো তেজপাতা, তরকারিটা দিয়ে দেবো। বন্ধুরা তরকারিটা হয়ে গেছে। যে জিরেটা আমি ভাজা তুলে রেখেছিলাম সেটা বেটে নিয়েছি, ওটা দিয়ে দেবো। বন্ধুরা রান্নাটা হয়ে গেছে, দেখুন আমি নামিয়ে নিচ্ছি। রান্নাটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, তাহলে এরকম নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারবো। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।